আসসালামু আলাইকুম। নিউজ ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। বর্তমানে আবহাওয়ার যে নিম্নচাপের খবরটি রয়েছে সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব, যে বিষয়টি আমাদের মাঝে ইতিমধ্যে আবহাওয়াবিদ জানিয়েছেন। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকুন। উত্তর পূর্ব দিকে সরছে গভীর নিম্নচাপ, টানা 3 দিন ঝরবে বৃষ্টি বলেও জানিয়েছেন। সাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বৃহস্পতিবার 29 সন্ধ্যায় এটি স্থল গভীর নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও স্থল সংলগ্ন এলাকার অবস্থান করছিল। এই স্থল গভীর নিম্নচাপটি আরও বৃষ্টি জড়িয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগের পর্যন্ত অগ্রসর হয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টা ঢাকা সহ দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জোরো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন। এছাড়া সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারেও জানিয়েছেন। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বর্তমান সময়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছেন। উপকূলে পার হয়েছে গভীর নিম্নচাপ, 16 জেলায় জলোচ্ছ্বাসের চাষের সংখ্যা রয়েছে। পরবর্তী সময়ে 48 ঘন্টাতেও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জোরো সহ হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন। রাজধানীতে ঢাকা উত্তর কোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুত তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেছেন। তাছাড়া ঢাকা ডিএনসিসির প্রশাসকের সঙ্গে কথা বলেছেন আবহাওয়াবিদ। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব উপস্থিত থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণ রয়েছে বলেও সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1,20,000 প্রশিক্ষিত জনবল নিবে জাপান, এ সংবাদও আসছে সামনে। এদিকে বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের সাগরদ্বীপ ও কেলাপাড়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও জোরো আবহাওয়া বইছে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে নিউজটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, যেন সকলেই দেখে সতর্ক হতে পারেন। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন। পরবর্তী নিউজ আপডেট আসার সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।